আসসালামু আলাইকুম। জিমেইলের পাসওয়ার্ড অনেক সময় আমরা ভুলে যাই। মেইল মনে থাকে কিন্তু মেইলের পাসওয়ার্ড টোটালি মনে থাকে না। তখন আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড রিকভার বা উদ্ধার করবেন। তো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ তাহলে ফলো দিয়ে রাখবেন। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। এই জন্য আমরা প্রথমে জিমেইল অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করার পর হয়তো এরকম আসবে, যদি এরকম আসে তাহলে এরপরে আপনি গুগলে ক্লিক করবেন। অনেকের ক্ষেত্রে সরাসরি এই ধরনের পেজ আসতে পারে। এরপর আমরা এখানে মেইল আইডিটা বসিয়ে দেব। মেইল আইডিটা বসানোর পরে নেক্সটে ক্লিক করব। তখন আমাদের কাছে পাসওয়ার্ডের অপশনটা আসবে, এখানে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেব, অর্থাৎ আমাদের সম্ভাব্য পাসওয়ার্ড যেটা মনে আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। এরপর নেক্সটে ক্লিক করব। দেখা যাচ্ছে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটা ভুল। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা রিকভার করতে হবে, অর্থাৎ উদ্ধার করতে হবে। এই জন্য আমরা নিচে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আমাদেরকে অবশ্যই রিকভারি মেইল অথবা মোবাইল নম্বর যে কোনো একটা কিছু জানা থাকতে হবে, না হলে কিন্তু আমরা পাসওয়ার্ড উদ্ধার করতে পারবো না। যারা বলে রিকভারি মেইল অথবা মোবাইল নাম্বার ছাড়া পাসওয়ার্ড উদ্ধার করা যায়, এটা সম্পূর্ণ ভুল। আমার রিকভারি মেইলটা জানা আছে, এই জন্য আমার রিকভারি মেইলে গুগল থেকে একটা কোড পাঠাবে। এখন আমি রিকভারি মেইলে গিয়ে সেখান থেকে কোডটা নিয়ে এখানে বসিয়ে দেব। আমি গুগল থেকে কোডটা কপি করে এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে দুইটা অপশন থাকবে, তার মধ্যে উপরে দিস ইজ মাই ডিভাইস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে আপডেট পাসওয়ার্ড এবং কন্টিনিউ দুইটা অপশন থাকবে। আমরা আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় এখানে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তাহলে সেই পাসওয়ার্ড সহজে হ্যাক হবে না। দেখুন আমি নর্মাল একটা পাসওয়ার্ড ইউজ করছি, নিচ্ছে না। যখন স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি তখন নিচ্ছে। পাসওয়ার্ড অবশ্যই উপরের ঘরে এবং নিচের ঘরে বসাতে হবে। উপরে নিচে একইভাবে পাসওয়ার্ড বসানোর পরে নিচে সেভ পাসওয়ার্ডে ক্লিক করব। এরপর এখানে আই এগ্রিতে ক্লিক করব। এটা আমরা আপাতত ডন্ট টার্ন অনে ক্লিক করে আপাতত স্কিপ করব। তারপর এখানে একটা অ্যাড্রেস দিয়ে আপনি সেভ করে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। তো আমরা আমাদের মেইল রিকভার করা শেষ। এখন আমরা চাইলে মেইলটা আবার ব্যবহার করতে পারবো নতুন পাসওয়ার্ড দিয়ে। আমরা আবার একটু মেইলে গেলাম। এখন আপনি যদি এখানে মেইলটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেন তাহলে আপনি নতুন এই মেইলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।